গাইস, গুড আফটারনুন। ওয়েলকাম টু মাই চ্যানেল মাই নর্মাল লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি কেয়া তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগে নিয়ে। আর এইটা সবাই তো সবাই করে দেখি, ইটিং শো চ্যানেল করে, ইটিং শো করে। কিন্তু আমিও মনে হলো আমিও একবার ট্রাই করি, ইটিং শো করবো। আর তাই জন্য আমিও অনেক কিছু খাবার দাবার নিয়ে বসে গেছি ইটিং শো করতে। আর প্লিজ তোমরা এইরকমভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো যাতে আমি আরেকটু গ্রো হতে পারি। তোমাদের ভালোবাসা আমি সত্যি কথা বলতে এই যা শুরু হয়েছে কাটাকুটির খেলা, জানি না এ কাটাকুটির খেলা কবে শেষ হবে সেটা আমি বলতে পারবো না। যে পরিমাণে কাটা শুরু হচ্ছে, যে পরিমাণে ভিউজ ওয়াচ টাইম সব কেটে নিচ্ছে, আমি এক এক সময় মনের অবস্থা খুবই ভেঙে পড়ছে, আর অন্য কিছু নয়। তবু আমরা মনের অবস্থাকে ভাঙলে হবে না, স্ট্রং থাকবো। আর আমরাও পারি, আমরা তো বাইরে বেরিয়ে আমাদের মতো কি বলবো, বাচ্চা কাচ্চা নিয়ে ও সময় দিতে দিতে আমাদের বাইরে কাজ করার মতো আমাদের ক্ষমতাও নেই। আর আমরা চেষ্টা করব বাড়িতে বসে থেকে কিছু করার। তাই জন্য আমরা যতই কাটা কুটি যাই করুক না কেন, আমি তবুও চেষ্টা করছি, লড়ে যাব। আর তোমরা যদি পাশে থাকো, তোমাদের ভালোবাসা থাকলে সত্যি কথা বলছি আমি আরও দূর এগাতে চাই। আর আরও দূর যাব আমি, শুধুমাত্র তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে। তোমরা প্লিজ, আর প্রত্যেকে ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম কিন্তু তোমরা ভুলো না। আজকে আমি নিয়ে চলে এসেছি ইটিং শো। জানি না ভিডিওটা আমি কীরকম করতে পারবো বা কীরকম কী করতে পারবো বা তোমাদের ভালো লাগবে কি না সেটাও আমার জানা নেই, কিন্তু তবুও আমি ট্রাই করছি ইটিং শোটা আরেকবার। চলো শুরু করা যাক, অনেক বেলা হয়েছে। আর আপনাদের ওই ক্যামেরা ফিট করতে করতে আমি তো একা কোনো কর্মের নয়, একদম অকর্মের ঢেকি। মানে ঘরের কাজকর্ম সব করে নেবো, কিন্তু না পারি ক্যামেরা ঠিক করতে, না পারি এডিট করতে। ওই মেয়ের ভরসায় বসে থাকতে হয় এডিট করার জন্য, আর অন্য কিছু নয়। এবার আমি নিয়েছি, কি করব, যতটা সময় পেরেছি। অনেক হয়ে গেছে, এদিকে খিদেও পেয়ে গেছে, অনেক 2:30টা মনে হয় বেজে গেছে। তো আমার হাজব্যান্ড ফোন করছিল যে এখনো খাবার হয়েছে কিনা, যা বললাম বলে এত দেরি হয়ে গেছে। তবু হ্যাঁ, কি কিছু তো করার নেই, সবই তোমাদের জন্য একটু হলেও করতেছি। তবু তো ভিডিও আমি ঠিকমতো ছাড়তে পারি না, দেখো পাখা বন্ধ, পুরো ঘেমে ডুবে গেছি আমি। আর ভিডিও তো ছাড়তে সত্যি কথা বলতে একটুও পারছি না, কারণ আমি নিজে তো এডিট করতে জানি না। তাই জন্যই আমি সত্যি কথা বলতে আমি ভিডিও ছাড়তে পারছি না, আমার মেয়ের ভরসায় বসে থাকতে হচ্ছে। চলো আমি এবার কি কি নিয়েছি তোমাদেরকে আগে বলে দিই। এইখানে আছে দেখো, গাজর, আলু আর বিট কফি একসঙ্গে ভাজা করেছি, আর করেছি ঢেঁড়স ভাজা। আর এটা হচ্ছে মাছের ডিমের পকোড়া করেছি। আর এটা হচ্ছে মাছ ভাজা করেছি সব রকম মশলা দিয়ে, আর পেঁয়াজ আছেই। এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, এখানে আছে মাছের তেল ঝাল, এখানে আছে মোচার ঘন্ট মাছের মাথা দিয়ে, আর আছে চাটনি। ঠিক আছে, আমাকে অনুমতি দাও, আমি শুরু করতে পারি? ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। চলো। জানি না ফার্স্ট ইটিং শোটা করছি, কেমন হবে বলতে পারবো না আমি। বিট কপি গাজর ভাজা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। ছেলে মেয়ে খেয়ে নিয়েছে, যে দু ভাই বোনের সে করে টিভি দেখছে আর খেলা করছে।
প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো। আমি তো সবাইকেই সাপোর্ট করি। কারোর ভিডিওগুলো আমি পুরো, কারোর কোনোদিন 5 মিনিটের আমি ভিডিও দেখি না। পুরো লং ভিডিও পুরো ফুল ওয়াচ করে দেখি। দেখি তো দেখার মতোই দেখি, কারণ আমিও চাই সে একটু উপরে উঠুক। আমি যেতে পারছি না তো কী হচ্ছে, আরেকজন তো উঠবে। ঠিক আছে, নিশ্চয়ই। আর আমার কপালে থাকলে আমি নিশ্চয়ই উঠবো, তোমাদের ভালোবাসা নিশ্চয়ই যাবো আমি। বিটকপি আলু ভাজাটা এত সুন্দর হয়েছে, আর কোনো জিনিসে হাত লাগছে না। এটা হচ্ছে মাছের ডিম, দারুণ টেস্ট। দু ভাই বোন বদমাশি হচ্ছে, আমি দরজা লাগিয়ে দিয়েছি বাইরে। মশলা দিয়ে মাছ ভাজার টেস্টটাই আলাদা। মাছের মাথা দিয়ে মোচা। শসা কাটার মতো সময় পাইনি, একার হাতে এত কিছু করার পর আর ইচ্ছা হয় না। এত গরম পড়েছে না, তার মধ্যে পাখা চালানো হয়নি।
ভাত তো এক বাটি নিয়েছি, কম করে নিয়েছি যেহেতু অনেকগুলো তরকারি আজকে সানডের বাজার। যা গরম পড়েছে বলার মতো না। তারপর আমার পাখা বন্ধ, পাখা চললে তোমাদের প্রবলেম হবে শুনতে, ওই জন্য। 12টার সময় রান্না বসিয়েছি। মেয়েকে কম্পিউটার ক্লাস ছিল, স্পোকিং ইংলিশ ছিল আজকে, করে নিয়ে আজকে গাড়ি ছিল না, হেঁটে হেঁটে গেছি অত দূর রাস্তা, রোদে মাথা খারাপ। এটা মাছের মাথা দিয়ে করেছি, তো চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে খেতে। আমার পেটে ঢুকছে না কিছু। চিংড়ি মাছের মালাইকারি। দারুণ টেস্ট চিংড়ি মাছটা। অনেকের কমিউনিটি এসে গেছে, সবাই আমাকে একটু সাপোর্ট করো যাতে আমারও চলে আসে। ঝাল হয়েছে চিংড়ি মাছটা।
ভাত কম নিয়েছি, এগুলো তরকারি হয়ে গেছে। মাছটা দারুণ টেস্ট। ঘেমে গেছি এখন। কত কষ্ট করে ভিডিও বানাতে হয়, তারপর আমার ধরার কেউ নেই যে কাউকে একজন বলবো ক্যামেরাটা ধরে দাও বা আমি রেডি হচ্ছি তুমি এটা করে দাও। পুরো ঘেমেই ডুবে গেছি বাবা। আমার নেজা খেতে খুব ভালো লাগে, নেজা খাবো। কার কার নেজা খেতে ভালো লাগে জানি না। দেখো বন্ধুরা, খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এইটা এই গ্রেভিটা রয়েছে, এগুলো তো এই যে এই মুখ, এগুলো তো ছাড়াও এগুলো আমি খেয়ে নিয়েছি। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। চাটনিটা সুন্দর এই গরমের সময়। বাবাদের গাছের আমের আম এটা এসেছিল, নিয়ে এসেছিল। পুরো ঘেমে ডুবে গেছি আমি। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বলতে পারবো না, সামনে আসলে বুঝতে পারবে।
চাটনিটা সুপার হয়েছে। সবথেকে বড় কথা, গরমটা পড়েছে তো, তাই এত কিছু ঝাল ঝাল খাওয়ার পর চাটনিটা মুখে ভালো হয়ে গেছে। এরকম চাটনি হলে কে এরকম করে হাত চেটে খাও বলো? খাওয়া আমার কমপ্লিট।